প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর আইসিটি দ্বিতীয় অধ্যায় তথ্য অধিকার ও নিরাপত্তা এই বিষয়ে আমরা পড়াশোনা করব। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ছবিগুলো একটু দেখি মনোযোগ দিয়ে। ছবিগুলোতে যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাংলাদেশ গ্যাজেট এবং আরেকটা ডান পাশের ছবি হচ্ছে বিভিন্ন বাহিনী, অর্থাৎ সামরিক বাহিনী, বিডিআর এবং আর্মি বাহিনী। এই ছবিগুলো মূলত কিসের? এরা হচ্ছে নিরাপত্তা দান করে থাকে। বাংলাদেশ সরকারে যখন গ্যাজেট প্রকাশ করে যে কোনো একটা আইন বা যে কোনো একটা ডিসিশন বা সিদ্ধান্ত জানানোর জন্য আমাদেরকে গ্যাজেটের মাধ্যমে জানিয়ে দেয়, এবং নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন ধরনের বাহিনী রয়েছে। আজকের আলোচ্য বিষয় তথ্য অধিকার ও নিরাপত্তা। আমরা কি শিখতে পারবো এই পাঠ শেষে? শিক্ষার্থীরা তথ্য অধিকার কি তা বলতে পারবে, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা বর্ণনা করতে পারবে, তথ্যভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। আমরা একটা ভিডিও দেখব। ভিডিওর মাধ্যমে ভিডিওটা মনোযোগ সহকারে দেখব। চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন, চাইলে তথ্য জনগণ দিতে বাধ্য প্রশাসন। তথ্য গোপন করার দিনার নাই, ও ভাই তথ্য গোপন করার দিনার নাই। এই দেশেরই মালিক হল দেশের জনগণ, এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান। এই দেশেরই মালিক হল দেশের জনগণ, এই কথাটাই আমি না ভাই বলে সংবিধান। তাই সকল তথ্য জনগণের জানার অধিকার, গণতন্ত্রের জন্য যেটা জরুরি দরকার। তাই তো দেশে পাশ হয়েছে তথ্য অধিকার আইন। তথ্য গোপন করা। আমরা সংক্ষেপে দেখলাম গানটা। গানের মূল বিষয়টা হচ্ছে তথ্য অধিকার, অর্থাৎ আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ, এই জনগণেরই একমাত্র অধিকার আছে বাংলাদেশের তথ্য জানা, অর্থাৎ তথ্য জানার যে অধিকার, সেটাই মূলত হচ্ছে তথ্য অধিকার। তার মানে তথ্য অধিকার আমরা এই ভিডিও থেকেও শিখলাম যে তথ্য অধিকার প্রত্যেকটা ক্ষেত্রে একজন মানুষের মৌলিক অধিকারের মতো। মৌলিক অধিকার যেরকম আছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এখন মৌলিক অধিকারের মধ্যে, এরকম তথ্য জানাটাও আমাদের এখন মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু কিছু কিছু তথ্য আছে যেটা দেশের স্বার্থে অবশ্যই গোপন করতে হবে, গোপনীয় রাখতে হবে, সেটা আমাদের জানার অধিকার নাই। এটা আমরা দেখবো আজকে আলোচনায় আমাদের আসে যে কোন কোন অধিকার আমরা বা কোন তথ্যের জানার অধিকার আমাদের নেই, আর কোন কোন তথ্যের অধিকার মানে জানার অধিকার আমাদের আছে, এগুলো আমরা দেখব। কোন তথ্য যা একজনের কাছে আছে তা অন্যের জানার অধিকার হলো তথ্য অধিকার। অর্থাৎ কোন একটা তথ্য অন্য একজনের কাছে আছে, যা জানার আরেকজন মানে অন্যজন আরেকজনে জানবে, সেটাই হলো তার তথ্য অধিকার, জানার অধিকার। তথ্য অধিকার আইন প্রণয়নের উদ্দেশ্য। তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে বাংলাদেশে। এটা কেন করা হয়েছে, এর উদ্দেশ্যটা কি? আমরা দুটো ছবি দেখতেছি। একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ আমাদের বাংলাদেশ সরকারের লোগো বা ছবি। এরপরে ডান পাশে আছে বাংলাদেশের জনগণ, অর্থাৎ গণতন্ত্র, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর একটা হচ্ছে জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক। এই দুটো ছবি থেকে আমরা কি বুঝলাম? অর্থাৎ বাম পাশে আমার যে ছবিটা বা লোগোটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ, এই বাংলাদেশের মালিককে, বাংলাদেশের মালিক মূলত ডান পাশে আমি যে ছবিটা দেখানো হলো সে জনগণ। জনগণ হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক।
এই প্রজাতন্ত্র অর্থাৎ এই প্রজারা, এই জনগণরা কি করে সরকার তৈরি করে, এরাই হচ্ছে ক্ষমতার সকল উৎস। জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে পাশ করা হয় তথ্য অধিকার আইন 2009, অর্থাৎ 2009 সালে এই আইনটা পাশ করা হয়। এই কারণে এই আইনের নাম হচ্ছে তথ্য অধিকার আইন 2009। ফলে যারা তথ্য দিতে বাধ্য থাকবে, যেহেতু আমাদের এই তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে, এরকম শিক্ষা আইন আছে, হ্যাঁ শিক্ষা আইন আছে, কৃষি আইন আছে, বিভিন্ন ধরনের আইন রয়েছে, তার মধ্যে তথ্য অধিকার আইন রয়েছে, যে কারণে তথ্য দিতে বাধ্য হবে। কে বাধ্য? সরকারি অফিস আমাদেরকে তথ্য দিতে বাধ্য। ব্রাকের ছবি দিয়ে কি বোঝানো হলো? যেটা একটা বেসরকারি এনজিও, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা। এরপরে আছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির ছবি আমি এখানে এই কারণে অ্যাড করা হয়েছে, যেটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তথ্য দিতে বাধ্য থাকবে। এই সকল প্রতিষ্ঠান স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। জোড়ায় কিছু কাজ থাকবে। তথ্য অধিকার আইনের ফলে জনগণ কি সুবিধা ভোগ করছে বলে মনে করো তুমি? তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা। এখন এই তথ্য অধিকার ও নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা কি? কেন তথ্য অধিকার আইন? আমরা একটু খেয়াল করি। এই আইনের ফলে অনেকের পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে বিভিন্ন আদালত প্রাঙ্গণে গেলে আমরা দেখব যে আইন না জানা কোনো অজুহাত নয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে আইন না জানে, আমি বললাম আদালতে গিয়ে যে আমি আইনটা জানি না, এটা কোনো মানুষ অজুহাত হতে পারে না। আইন আমাকে জানতে হবে। আমি দেশের সচেতন নাগরিক হলে অবশ্যই আমাকে আইন জানতে হবে। এরকম যদি আমি কোনো জায়গায় যেয়ে বলি আমি তথ্যটা জানি না, এটা আমার কোনো অজুহাত, এই অজুহাত দিলে আমাদের চলবে না, আমাদেরকে জানতে হবে। জানার সুযোগ সৃষ্টি হয়েছে। এরপরে তবে এই আইনে সকল তথ্যের প্রকাশ বাধ্যতামূলক রাখা হয়নি। আমি একটু আগে শুরুতেই বলেছিলাম যে সকল তথ্যই জানার বাধ্যতামূলক রাখা হয়নি, কারণ দেশের সাথে বিভিন্ন মঙ্গলার্থে। এই আইনের 7ম ধারায় 20টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে কি কি? অর্থাৎ 7ম ধারায় তথ্য অধিকার যে আইনটা তৈরি করা হলো, এর 7ম ধারায় 20টা বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে। সেগুলো কি কি আমরা এক নজরে দেখব। যে তথ্য প্রকাশে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়, মানে হুমকি প্রদর্শন, অর্থাৎ আমাদের দেশ অন্য দেশ আক্রমণ করতে পারে বা দেশ নিয়ে যেতে পারে, এই জন্য এরকম কোনো তথ্য আমরা জনগণকে দিব না বা দিতে তারা বাধ্য নয় বা দিবে না। বিদেশি সরকার থেকে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য, একটা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ সরকার একটা তথ্য পেয়েছে যেটা জনগণের জানার কোনো দরকার নাই, যেটা জনগণ জানলে, সকলে জানলে বরঞ্চ দেশের জন্য ক্ষতি হবে, অবশ্যই এগুলো আমাদের এর আওতামুক্ত রাখা হয়েছে। এরপরে তদন্তাধীন কোনো বিষয়, অনেক বড় বড় কেস, বাংলাদেশে অনেক বড় বড় কেস স্টাডিজ চলে আদালতে, যেমন কিছুদিন মানবাধিকার লঙ্ঘনের আইনের যে ফাঁসির দণ্ড হচ্ছে, বিভিন্ন ধরনের যে বড় বড় কেসগুলো হয়, সরকার বিরোধী কেস, রাষ্ট্রদ্রোহিতার কেস, এই মামলা, যে কোনো মামলার ক্ষেত্রে কি করা হয়, অনেক তথ্য গোপন করে রাখা হয় তদন্তের স্বার্থে, এগুলো জনগণকে প্রকাশ করবে না। পরীক্ষার প্রশ্নপত্র বা প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য, অর্থাৎ এই যে আমাদের একটা রিউমার সার্ভে যে প্রশ্ন আউট হয়ে যায় পরীক্ষার আগে, এরকম তথ্য অবশ্যই আমাদের গোপন রাখতে হবে, এটা কখনোই প্রকাশ করা যাবে না। আরো আছে কোম্পানির কৌশলগত বা বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয় তথ্য, জাতীয় সংসদের অধিকার হানির কারণ হতে পারে এমন কোনো তথ্য, কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সারসংক্ষেপ সহ আলোচনা কোনো বিষয়বস্তু ইত্যাদি আমাদের অবশ্যই আওতামুক্ত রাখা হয়েছে। এই সকল তথ্য আমাদের জনগণ জানবে না বা জানানো যাবে না, এগুলো এই আইনের অধীনে নেই। তথ্য অধিকার আইন 2009 অনুসারে তুমি কি কি তথ্য জানার অধিকার রাখো না সেটা লিখতে হবে। দলগত কাজ মূল্যায়নে আমরা দেখি কি তথ্য অধিকার আইন বলতে কি বোঝায়, বাংলাদেশে তথ্য অধিকার আইন কত সালে পাশ করা হয়, তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি, তথ্য অধিকার আইনের 7ম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতামুক্ত রাখা হয়েছে। উত্তর
উত্তরটা একটু মনোযোগ দিয়ে ছবিটা দেখো, তাহলে উত্তর এখানে দেওয়া আছে। এরপর বাড়ির কাজ। তথ্য অধিকার আইন জনগণকে সকল তথ্য জানার অধিকার দেয়নি, তা তোমার চিন্তার আলোকে লিখে আনবে। এটা হলো তোমাদের জন্য বাড়ির কাজ। বাড়ির কাজটা আরেকটু মনোযোগ দিয়ে দেখো এবং কি বি কেয়ারফুলি। পরীক্ষার মধ্যে অবশ্যই আমি যতটুকু ক্লাস নিলাম এখান থেকে পরীক্ষার মধ্যে মিনিমাম 2 থেকে 3টে এমসিকিউ, বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য, যেহেতু এটা তোমাদের শুধুমাত্র এমসিকিউ, অর্থাৎ এই এমসিকিউ এর ক্ষেত্রে এখানে অবশ্যই কোশ্চেন থাকে। তথ্য অধিকার আইন থেকে আমরা 1টা থেকে 2টা প্রশ্ন পেয়ে থাকি। এই জন্য সবাই খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবে। আর সবাইকে ধন্যবাদ।